বন্ধুরা, আমি জানি না আমার আওয়াজ আপনাদের পৌঁছাচ্ছে কি না, কারণ আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান অর্থে আমাদের বাড়িতে কালী পুজো আছে। তার আওয়াজ হিসেবে আপনারা শুনতেই পাচ্ছেন, বাইরে গান বাজছে, মায়ের গান। তা এটা হচ্ছে আমাদের বাৎসরিক পুজো। আমাদের এই মা হচ্ছে স্বপ্নে পাওয়া তারা মা, পটে পুজো হয়, আপনাদের আমি অবশ্যই দেখাবো। সকালটা আমাদের শুরু হলো মায়ের গান দিয়ে, মার গান বাজছে। আর আমার মা এখন স্নান টান করে ভোগ রান্না করতে যাবে। আমি তো এই মুহূর্তে কিছু পারবো না, যেহেতু আমার কোলে ছোটো বাচ্চা আছে। আপনারা ভালো করে জানেন ছুটকু ছোটো, আপনাদেরই ছুটকু। তা আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবো। আমাদের এই পুজোটা খুব সুন্দর হয়, প্রচুর ভক্তজন আসে, ভোগ খাওয়ানো হয়। হ্যাঁ, এরপরে আমি আসছি একটু পরে আপনার কাছে আরও কিছু নিয়ে, দেখতে থাকবো। এই যে দেখছেন, মা এখন রেডি হচ্ছে, যাবে মার ঘরে ভোগটা করবে। আর আপনাদের ছুটকু ঠাকুমার কোলে রয়েছে। মাসি এখনো স্নান করেনি, ছুটকুর মাসি, সে এখন মাকে সারাতে ব্যস্ত। আপনারা এর ব্লগটা অন্তর্বাণী দেখতে পাবেন, ওখানেও দেখে নেবেন। ওটা বোন করবে অন্তর্বাণী ব্লগটা আপনাদের জন্য। তা এটা ছুটকুর ব্লগ থেকে যতটা পারছি আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো বোন যাচ্ছে এখন ঠাকুর গোছানোর জন্য। তা আমি এখন সোনাকে খাওয়ালাম, আপনাদের ছোটো সোনাকে খাইয়েছি। আমার তো সেরকম কিছু করার উপায় নেই। তা যাই হোক, তবু আমার মানসিক পুজো আছে, সেটা আমি তো যাবো স্নান টান করে। কিন্তু আমার সাউন্ডটা মানে পুরো যাচ্ছে না, কারণ আমি স্পিকারে হাত দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম। আমি পরে ভয়েসটা দিয়ে দেবো সেটার। এই দেখুন আপনার ছোট্ট সোনাকে, এই যে ওই ও ব্যস্ত আছে, নিজের কাজে ব্যস্ত রয়েছে। টুকুস, এই যে টুকুস, ও খুব সাত সকালে উঠে পড়েছে, খুব ব্যস্ত। পুজোর কাজে আমরা সব সাহায্য করতে ও প্রস্তুত পুরো। দেখুন মুখটি প্রস্তুত, মুখটা হ্যাঁ যে প্রস্তুত একদম পুজোর কাজে সাহায্য করতে। যাই হোক, হয়তো বাইরে সাউন্ড হচ্ছে, মার গান হচ্ছে, হয়তো আপনারা আমার ভয়েসটা ভালোভাবে শুনতে পারবেন না। যদি অসুবিধা হয় ভিডিও বানানোর সময় দেখে নেবো, আমি এডিটিং করার সময় কিন্তু ভয়েস আমি পরে ভয়েসটা আমি দিয়ে দেবো। এরপরে আপনাদের সঙ্গে আবার আসছি। এই যে শুরু। তোমার দিদার মা, তুমি জানো ছেলেকে সুস্থ করেছো, ভালো করেছো, ঠিক আছে? তোমার প্রচার হলো মা, তোমার প্রচার হলো। তাই বলিয়া ও মন, তাই বলিয়া ওই রাঙা পাঠ করিয়া সমর্পণ, মায়ের পায়ে জবা হয়ে না ফুটে তার গন্ধ না থাকে, যা আছে সে নয় রে বাবা। মা রক্ষাকালীর কাছে মুম্বাই ধরিয়ে এসেছি, মাকে নমস্কার করি। ভালো লাগছে।